বেজ্জুতির একটা সীমা আছে। আলেমের আহারা তোমরা সহ্য করতে পারছো না। এবার বলে দেই, শোনো, যা করেছ অন্যায় করেছ, এবার যদি আবার এইরকম করবা, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কি না বলো? ওলামায়ে কেরামরে নির্যাতন করছো, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া ইসলামী আন্দোলনের বড় বড় নেতাগুলাকে তোমরা অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলাইছো, ঠিক কি না? জুলুমের একটা মাত্রা আছে দাদা। অন্যায় করলে মনটারে বুঝ দিতাম, অন্যায় করলে মনটারে বুঝ দিতাম, অন্যায় করলে মনটারে বুঝ দিতাম। সাইদি সাহেবের মতো মানুষের নামে তোমরা লাগাইছো, এবার বিলে বেরিয়েছে ধর্ষণ করছে, এবার বিলে মানুষের ঘর বাড়িতে আগুন লাগাই দিছে এবার। আরে এবার বিলে আগুন লাগায় তোরা কারা? সাইদি সাহেবের মতো মানুষের নামে অপবাদ দিছে, আগুন লাগাই দিছে, বাড়ি ফিরা লাইছে, মহিলাদেরকে ধর্ষণ করছে। একটা বুঝানতা যে কথা কম লাগে, যে এটা খাটতো না হেন দিয়া, সেইটা তোমরা কইয়া বইয়া রয়েছো। কথা তো আরেকটা মনে করছে কইয়া লাইতাম রে। বাংলাদেশে এমন একটা দিন গেছে, বিচারের জায়গা ছিল না, ঠিক কিনা? থানার তারা আন্ডারে নিয়ে ব্যবসা করছে, থানার তারা আন্ডারে নিয়ে ব্যবসা করছে। দৈরা সেটা থানা তাটকাই রেখে বাইর খবর পাঠাইছে বেডিয়েতের কাছে। মোবাইল নম্বর আছে নি? আছে। বেডিয়েতের কাছে ফোন দেওয়া, সালাম দিয়ে দিলে 5 লাখ ওরাই আনতেন পারতেন না, থানার তেন নিকেইতেন পারবেন না। 1 লাখ টাকা হইলে এই কারবারটি গেছে নি রে, কথা বলে গেছে নি কারবারটি। অসুবিধার দল ভালা বাড়ায় আমি হোটেল ভালা বাড়ায় কোনো অন্যায় নাই, কিচ্ছু নাই। ফিটে ফিট হয়েছে মাথাইয়া, আসামি ফইরা বইছে বাড়ায়, ওইসে নেই কারবা। দিন দিন গেছে কইরা গেলা তোমরা বাহার বাড়ি, আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি, সময় ভালো আছিল না রে। তখন আইও না, তখন আইও, আইও হন আইও ফেমি রে। এত অকরে পরশু দিনের কথাটা কি কয়ে দিতাম রে। পরশু দিন আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা মুকুন্দপুর। কি কুন্দপুর? মুকুন্দপুর স্যার, আমার মাহফিল মুকুন্দপুর দিনের বেলা, দুপুর বেলা আমি মাহফিল করতে আসি। পুলিশের ওসি আইসে, থানার হেই থানার ওসি আইসে, ওসির বাড়ি আবার আমরা বড় সলগর। এবার আমার হুনসে আমি গেছি, হুন্নেসের আমার লোকে দেখা করতে আইসে, আমি মাহফিল করতে আসি। আইসে পরে আমি খুশিবাসি, এবারও আমার লোকে দিয়েছে, আর ইয়ে বইছে, ওয়াজ করছি, কি আনন্দ। আর এর আগে পুলিশ দেখলেন না, ইয়ার একটা সিফা দিয়ে বলছে। পুলিশ দেখলে যেই বলটা বাড়ি চলেছিল, এটা বাড়ির ভিতরে জায়গায় এই অসুবিধার দলে কি কম কাম করছে মনে করছে? কত ইমাম সাহেবের চাকরি খেয়েছে, ঠিক কিনা কম? ইমাম সাহেব বিলে ইসলামের কথা কইয়া লাইছে, কথা বিলে তারা বিপক্ষে গেছে। শুক্রবার আবার নামাজ পড়ে বাইক গেছে, সুইটা সেটা চলে কোনো কষ্ট করিয়া। আগামী বৃহস্পতিবারে ফোন দিয়া দিছে সভাপতি হিসাবে, বুঝলেন আপনার আওয়ান লাগতো না, আমরা অন্য ইমাম লইয়া লাইছি। হ্যাঁ জানি নাকি দেখো সুইটা সেটা আমি অনাথ কামাই দিয়া কই যা, তার জিগান না কই যাইব। ইমাম সাহেব কই যাও দেখো, এদিকে আসো, আসো না, এদিকে আসো, ভিতরে বসো। যেহেন তুই গেছে হ্যাঁ যাও, হ্যাঁ যাও, তেমন করছে অন্য হুজুর। বুঝলো না নমুনাটা কি যাইতেছে, তুই টের যাইতেছ না, তেমন করছে, বুঝছে না। আমিন বলো, জোরে বলো। আগে পুলিশ দেখলে সত্য, সত্য না যারা সিফা দিয়া রয়েছে। ইলেটগঞ্জ মাহফিলও গেছি, সরোয়ার ভাই, ইলেটগঞ্জ মাহফিলও গেছি। এই মাহফিল সাইডা আমার কানে কানে হলে পুলিশ গাড়াও দিয়া লাইছে। ইলেটগঞ্জ আমার মতো মাইছে বড় ফিসাব। আমি তো কোনো কথা, আমার শক্ত কথা কই আমি বুঝাইয়া বাজাইয়া না কেন, আমি ইঞ্জেকশন দিলেও তো আগে লাড়া দিয়া জায়গাটা নরম করে না দেই। হ্যাঁ আমি তো আপনার বছরে ইয়ে দিছি না কেন, অনেক হুজুর আছে বছর করে ইয়া দেওয়া দেয়। তা আমি কি কত নরম করে আস্তে আস্তে ঠিক পাটা জায়গাটা নরম করে আস্তে করে, হ্যাঁ হ্যাঁ। তা আমার মতো বানানো হয়েছে, পুলিশে গাড়াও দিয়া লাইছে। এটা কি বানাই না কথা মনে করছে? আমার মতো বানারে পুলিশে গাড়াও দিয়া না, বাচ্চা আমার একটা বিপদ না। পরে আরেকবার ইস্তিফা দিয়ে এসে গাড়িতে ফোন দিয়া বলছে তুই ফিসে আইয়া পর। হ্যাঁ তারা যে বিচারের সামনে দিয়ে আমি ফিসে দিয়ে আইয়া উঠছি না। মার হাবা পায় না রে। আয়ো এই দিনটা গেছে, শুক্রবার ইমাম সাহেব নামাজ পড়াই গেছে, এরপরে ইমাম সাহেব বাইক গেছে। এবারে বেলে কি শক্ত কথা কইয়া লাইছে,
তারা ফোন দিয়া জানাই দিছে, হুজুর আপনার রাওয়ানের দরকার নাই, হুজুরের 5টা বাচ্চা কাচ্চা বউ আছে, এবার আটকা ইমামতি ভাই কো গাড়াটায় সোহের পানি ছাইরা দিছে। আরে এই কয়দিন পরে বেতন দেওয়ানের কথা, অহন যে চাকরিটা গেল কি তা খাইতাম, বউয়ের সামনে গিয়ে কাইন্দা দিছে, বড় বড় ইয়া বউ বড় কাইন্দা দিছে, বউ কাঁদতে আছে, জামাই কাঁদতে আছে, শুইতেছে, আপনার আজকে বুঝ যা আপনার চাকরি নিল না, এবার তাহাজ্জুদ করে সেটা কান্দে, আল্লাহ আমি কি অন্যায় করছি না, আমি তোমার কোরআনের কথা কওয়ার কারণে আজ আমার এই অপরাধ, আমার অন্যায়টা কিতা, আল্লাহকে তোমার অপরাধ না আমি কোরআন শরীফ কইয়া রাখছি। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোর কোনো অপরাধ নাই, তোর একটাই অপরাধ, মহাপরাক্রমশালী ও এক আল্লাহর উপরে ঈমান এনেছো, এইটাই তোমার অপরাধ, তোমার আর কোনো অপরাধ নাই। ঠিকই দো, ঠিক নেবে? আমরা এই দেশের মানুষটি যারারে তোমরা জেল করছ, যারারে তোমরা মামলা দিছ, ফিরাফিরি হয়েছে মাদাইয়া বাড়ায় আসামি পরে কেমনে, যার যেমনে মন্ডায় ধরছে কামাই রোজগারের একটা লাইন বানাই লাইছ, আসামি ধইরা লাইছে, থানাত নিয়ে সেরা ফোন দেয় বেডির কাছে, কয় 1 লাখ হইলে চড়াইলে কেন পারবেন, মামলা টামলায় জড়াই গেলে 5 লাখ কাম হইতো না, বেডিয়ে কানের জিনিস মিনিস বেচা বাফের বাইত খান নাকাডি কইরা এরপরে হেমনে ছড়াইয়া আনছে। এই একটা জুলুম বাংলাদেশে গেছে নাকি যায় না? এক একজন মানুষের সামনে, এক একজন মানুষের জন্য 50টা 60টা 100টা 150টা 200 মামলা একজনের ব্যাপারে হাজিরা দিতে দিতে হাতার বছর জায়গা মাই দিতে একদিন আলগা পানি। ঠিক কিনা কও? জুলুমের দেখা শেষ আছে বেড়া। আমার অনেকে জিজ্ঞাসা লড়াই কয় যে ইয়া হুজুর এই যে গত সরকার যে ফতন হইল, কে রে ফতন হইল কইতেন পারবেন নি? আমি 101টা কারণ আছে, সরকারের পতনের 101টা কারণ আছে। হুজুর একটা কর, আমি কই একটা কইতা তইলে বুঝাইয়ে কই ঘটনা একটা মনে পড়ছে, এটা কইলে তোমরা এই একটা রাজা বিশাল সৈন্যবাহিনী, এবার সৈন্যবাহিনী যুদ্ধে ঠকছে, ঠকার পরে রাজার সেনাপতির খবর দিয়ে দিও, সব সেনাপতি রান্না কয় আমার ইয়া নেই রে, সৈন্য নাই, কয় আছে, বন্দুক নেই, কয় আছে, গুলি নেই, কয় আছে, তো কয় আমরা ঠকলাম কেমনি? তো সেনাপতি কয় রাজমশাই আমরা তো আমাদের বিরুদ্ধে যারা তাদেরকে ঘেরাও দিয়ে ফেলছিলাম, সবার সামনে বন্দুক ধরে লাইছিলাম, তো আর পরে তাদের বাচ্চা যায় কেমনে, তারপরে আবার তোরা ঠকস কেমনে? কয় সেই মাত্র গুল্লি করতাম যা দেখি যে গত রাত্রে বন্দুকের গুল্লি ডিমে একই বিজ্জা গেছে, গুল্লিটি কি বিজ্জা গেছে গা? তো রাজমশাই আর 101টা কারণ দিয়ে বিচার স্বীকৃতি গুল্লি বিজ্জা গেছে গা, আর কারণ লাগে এটাই তো সাড়ে ঠকনের লেগিয়া। আমি বলি বন্দুকের গুলি বিজে গেছে, হেরে যাওয়ার জন্য এটাই যেমন যথেষ্ট। বাংলাদেশের ফ্যাসিস্ট আর নির্যাতন যারা করেছে তাদের 101টা কারণ আছে পতনে। 1 নম্বর কারণ তারা উলামায়ে কেরামের উপরে নির্যাতন করেছে। তাইলে আর কোন কারণের দরকার আছে? তোর এবার আলেমরা কান্দাইছ, ইমামের চাকরি খাইয়া লাইছ, সুটটা সেটে রাস্তা বইয়া গেছে গা। ইমামে যখন শেষ রাত 2টা চোখের পানি পর ছাড়ছে, আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। নায়েবে নবী আওলাদ ওয়ারাসাতুল আম্বিয়া, আর উলামায়ে কেরাম হলো আম্বিয়ার ওয়ারিস, তারার সোহফা নিয়ে ওনার নবীর সোহফা নিয়ে অনেক কথা, তারারে তোরা কান্দাইছ। আর ফতনের লেগে আর কিছু লাগে রে? বাংলাদেশের জেলখানার ভিতরে থাকবো চুর ডাকাত বদমাইশ গুন্ডা লুটতরাজকারী কি নির্যাতনের শিকার হয়েছে, সারোয়ার ভাইয়ের গোপনে কানে কানে জিগাইও, কানে কানে জিগাইও কি নির্যাতনের শিকার এই মানুষগুলোরে করছে, মানুষগুলোর উপরে কতটা অত্যাচার করছে। স্বাধীনভাবে বাফের দিনের বিরাট ঘর তুলবেন, চান্দা দেওয়ার লাগবো হেতান্ডিরে, জমিদারি বলছ আমার জায়গাতে আমি ঘর তুলাম, হেতান্ডিরে টেহা দেওয়ার লাগবো। আইয়া বইয়া রয়েছে কি জানে কলে তুলবা কেমনে, টেহা না দিলে তুলবা কেমনে? জমিদারি পাইছ
হগিন্নির ফুতের নাম মিয়া খা, দাদাগিরি জাহানের জায়গা দিছে না বাচ্চা। জোরে বলো না আউযুবিল্লাহ। কারবার ঠিক আছে নি রে? কত আলেমকে তোমরা বেজ্জতি করে মাহফিলের মঞ্চ থেকে নামিয়েছো। এক দুইজন আলেম না, বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত অনেক আলেম মঞ্চের ভিতরে আলোচনা করতেছে, আইএসাটা টান দিয়া মাইক নিয়া হুজুরটা ঠেলা দিয়া নামাই দিছে। বেজ্জতির একটা সীমা আছে। আলেমের আহারা তোমরা সহ্য করতে পারছো না। এবার বলে দেই, শোনো, যা করেছো অন্যায় করেছো, এবার যদি আবার এইরকম করবা, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কি না? আর ছেড়ে দেওয়া হবে না। অনেক সাইডা দিছি আমরা। আমরা হুজুর নরম মনে করছো? যখন ফাগড়িটা কোমর বাঁধতে ট্রেফে কত হলে না কি কারবারটা যাইতেছে তারে বসো, ফেসাব করবো, ফেসাব লইয়া বই যাবা। কি কারবারটা যাইতেছে, টার ফাইতেছে না, মার হাবা বলো। আলেম ওলামার উপরে অনেক নির্যাতন করছো তোমরা, ঠিক কিনা কর? আব্বা এই কাজটা অন্তত তোমরা আর কোনো কামের দরকার নেই। এই যে একটাই যথেষ্ট। কার চোখে দিয়া পানি আনছো? কার চোখে দিয়া পানি আনছো? ওলামায়ে কেরামরে নির্যাতন করছো, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া ইসলামী আন্দোলনের বড় বড় নেতাগুলাকে তোমরা অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলাইছো, ঠিক কিনা? জুলুমের একটা মাত্রা আছে দাদা। অন্যায় করলে মনটারে বুঝ দিতাম, অন্যায় করলে মনটারে বুঝ দিতাম, অন্যায় করলে মনটারে বুঝ দিতাম। সাইদি সাহেবের মতো মানুষের নামে তোমরা লাগাইছো। এবার বিলে বেরিয়েছে ধর্ষণ করছে, এবার বিলে মানুষের ঘর বাড়িতে আগুন লাগাই দিছে। আরে এবার বিলে আগুন লাগা তোরা কারা? সাইদি সাহেবের মতো মানুষের নামে অপবাদ দিছে, আগুন লাগাই দিছে, বাড়ি ফিরা লাইছে, মহিলাদেরকে ধর্ষণ করছে। একটা বুঝানতা যে কথা কম লাগে, যে এটা খাটতো না হেন দিয়া, সেইটা তোমরা কইয়া বইয়া রয়েছো। কথা তো আরেকটা মনে করছে কইয়া লাইতাম রে। আর হগল বলা সারা লাগাই দিয়েছে কে আমার রোজা করে লড়াই নাই, হগল বলা বুঝ করে মুহ দেওয়ার লাগে। মুহ দিলে সাবাইটা পারবানি। আগে সুইটটা আম্মাই কইতো, পুত্রে এত আম লইছ, তোর মুডে আইয়ে নি, এটা সিম্পি কেমনে তো মুডে আইয়ে না, তুমি এত আম লইয়া বই। কত তো সত্য, কত তো সত্য। যে আমটা আমি সিফা দিতাম পারা, সেই আমটা আমি আতলা আন্না হইলে আমি এত আম আতলই কিনে, যেটা সিফা দিলে আইয়ে না। যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা বান্দর রে এক বেডি আম দিছে। কি দিছে? বান্দরে মনে করছে এটা বোধহয় একবারে ঢুকি লালাও না, ট্যাবলেটের মতো। এখন বান্দরে গেছে কিন্তু মুহের ভিতরে দিয়ে টপ করে ভিতরে দিয়ে দিছে, তখন তো আর বার হয় না। এটা সাবাইয়া ভাবেন না জিনিসে বড় একবারই মুহে দিয়ে বইয়া দিছে বান্দরে। আহর নাই তো এই বান্দরে ভিতরে দিয়ে লাইছে পরে। এখন 3 দিন ধরে বান্দরের আর প্রস্রাব পায়খানা হয় না। ওই যে গিয়ে আটকাই গেছে, এটা তো আর বার হয় না, বড় অন্ধ। এখন এরপরে ডাক্তার এই অপারেশন করে ফিসি দিয়া কাইটা এরপরে এই আম বার করছে। বান্দরের তো এটা মনে রয়েছে, আরে এক আম মুহ দিয়া অপারেশনের কাম লেগে গেছে। ওখান যে আম দেয় এটা ফিসি দিয়ে নিয়ে ধরে, মাপ স্যার মাপ, যে বাড়ুই বলি না বাড়ুইলে মুহ দিয়ে দিয়ে হবে দুদি। তো চিড়িয়াখানার যে ম্যানেজার এক বেডে আম দিছে, পরে বান্দর যখন ফিসি দিয়ে দিছে তখন এই মহিলা খুব রাগ হয়েছে। হ্যাঁ, কত বড় বেয়াদব বান্দর, আমি আম দিছি খাইতো, এটা নিয়ে হ্যাঁ ধরে বইয়া রয়েছে, অসভ্য। ম্যানেজাররা ডাক দিয়া কয়, ম্যানেজার সাহেব এই বান্দর তো সাংঘাতিক বেয়াদব। কয় কি তা করছে? আমি একটা আম দিছি খাইবো, মুহে দিয়ে দিয়া রাখছে হ্যান দিয়া। কয় ঘটনা আছে ম্যাডাম। কয় কি ঘটনা? কয় এর আগে একবার আস্তা মুহ দিয়া লাইছি, আস্তা মুহ দিছে বাড়ির সেনা দেখিয়া অপারেশন করে বার করন লাগছে। এখন যে আম দেয় এটা চায় বাড়ুই বলি, না বাড়ুইলে এটার মুহ দেয় না, এটা দিয়ে হালাই দেয়। কারণ তো অপারেশনে কষ্ট হয়েছে, তো অপারেশন হয়েছে, কাটা ছিঁড়ে গেছে, সেলাই বেলাই গেছে। ওখান থেকে দিলে আর মুহ দেয় না, ওখান আগে চায় বাড়ুই বনি, এরপরে মুহ দেয়। আন্তাজ করে মুহ দেওয়ার লাগে না, যারে পারছে হেন দিয়ে হাত দিয়ে বইয়া গেছে। ওজন করতে পারবেন এটা চিন্তা করে করন লাগে না।
তুমি মুডে দাঁড়াইয়ে না, তুমি আমাতলে সিফলের লেগে বইয়া রয়েছে কিতা, তুমি সব সহ্য করতে পারছো, বিভিন্ন রাজনৈতিক দলের উপরে নির্যাতন করেছো, আমরা বলেছি ঠিক আছে এটা রাজনৈতিক প্রতিহিংসা, তুমি আলেমের উপরে আঘাত করেছো, তুমি জানো না এই তুমি চিপটা পারতা না, ঠিক কিনা কর আলেমরে সিফা দিয়ে ভিতরে বেড়া লাইতা চাও, এত রাত কিনে সে দুধ দিয়ে খায়নি ঘাট কল্প হয় না, দুধ দিয়ে খাইলে আসতে দুধটা কষানো যেতে শুরু হয়ে করছে দুধ দিয়ে। খুব সাবধান, এখান থেকে শিক্ষা নিতে হবে, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে নি। আলেম আমার সাথে ছেলে তোমরা জানতে বসো, কোনোদিন বেয়াদবি করবেন না, টিটকারি মস্কারা মারবেন না। আলেম এটি আগুন আগুন আগুন। কথা শুনে আবার নবীজি কি কয়, আল্লাহ নবী কয় কোন আলেম ভুল বশত যদি অন্যায় করে ফেলে, কোন গোনা যদি কোনো আলেম করে ফেলে, আকাশের পাখি আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ এবার গোনা করলে করছে আলেম গো, সুবহানাল্লাহ বেড়া এবার গোনা করলে করছে, এবার আলেম তুমি এবার মাফ করে দাও। শুধু পাখিয়ে না, পাখি কান্দে আল্লাহর কাছে আলেমের পক্ষ লইয়া মাপ চায়। সমুদ্রের মাছগুলো আল্লাহরে ডাক দেখো আল্লাহ ও আল্লাহ এই মানুষগুলো তো আলেম, অন্যায় না হইলে দুইটা বুঝ জানা কইরা লাইছে, তুমি মাফ করে দাও। আলেম যখন গোনা করে, ওই আকাশের পাখি, সমুদ্রের মাছ আর রাস্তার পিঁপড়া, এই পিঁপড়া পর্যন্ত আলেমের পক্ষ লইয়া আল্লাহর কাছে মাপ চায়। বলো সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়ার দরকার। আর সামান্য একটু সবাই চাপা দিয়া বসো, সাংঘাতিক দেরি হওয়ার সম্ভাবনা আছে, আরো মিনিমাম 3-4 ঘন্টা লাগে যেতে পারে। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে সাবার ভাইয়ের নাইয়া বেড়াইয়াছে বলে ইতারে হতন কম্মাল আজ হতাহতি বন্ধ। আর হরবেলা কাছে একটা কুবাকু দিয়ে যাইবে, এটা হতাহতি হইতো না। আরে মার হাবা পারে কথা যে আরেকটা মনে করছে রেডি করে নিতা। আরে আমি যে সব ঘটনাই পরে আমার উপরে। হজ গেলাম না 2000 সালে, হজ গেছি পরে ফইলা তো আমি এটা উঠলো কেটা নাকি এবারে হজর না হজরটা যেতেছে নাকি, এবারে মনে করছে হুজুরে যাই হজ আমি বইয়া থামতাম ল রেডি হয়ে যাই বল আগ লোকে যাইয়েন, আমার লোকে যাইয়েন হজ গেলে বল আমিন বলে জোরে বলে। তা আমি যখন আরে কত নরম হইয়া কইছে রে দে দে যাইতো দে, এবার নরম হয়ে গেছে গাড়ি, যে কোনো সময় ঘটনা ঘটাই নিতে পারে। সাইডে আইয়েন, এবার লই আইয়েন যাবার আগে গেছে। আচ্ছা অসুবিধা নাই, এটা এই জন্য সমস্যা। আমি এই জন্য বলি যে আমার আসার পরে দিতে হবে, কারণ আসার পরে যখন আরেকটা বক্তা উঠবে, খেয়াল করেন এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়, এটা শারীরিক একটা ব্যাপার। আসার পরে একজন বক্তা উঠতে ওয়াজ করছে, হেবারার বলো উত্তর দিছে না কেউ, আমি আবার কেউ উত্তর দিই না। বাংলাদেশে এই দাঁড়াইত নাই যে 4 ঘন্টা ফেসাব না করে থাকবো, সেই হুজুরে করছে ওয়াজ, আবার আমি শুরু করছি ওয়াজ, আমারও মোটামুটি 1.5 ঘন্টার উপর হয়ে গেছে গা। তো তারা তো ফেসাব ধরবো, আমার ঘরে না হন উঠে না কেন, আমরা কুম্বালায় তারা ফেসাব ধরে রয়েছে, এটা তো আমি বুঝি, আল্লাহ আমার এই হল দিছে। তো এর লেগে আমি কই আসার পরে ফেসাব টেসাব করে আইয়া মিল মতো যদি বইতে পারতো, আর আমি যদি 3-4 ঘন্টা ঠিক রে পারলাম না। খালি তারা খালি বেশি রাইট করলে বিলে লাভ, বেশি রাইট করলে মাহফিলটা কি লাভ, এইটা আমি হলে বুঝতে গেলাম না, এটা আমি বুঝতে গেলাম না। বেশি রাইট করলে মাহফিলটা লাভটা কিটা, এটা আমার হলে কেউ বুঝাইয়া করতে পারছে না বাংলাদেশ। বরঞ্চ কম রাইতে অনেক লাভ, এখন রাইতটা বড়, কম রাইতে যদি ছাড়া দেন তারা গিয়ে তাহাজ্জুদ করবো, ফজরের নামাজ পড়বো জামাতে। আমরা যদি দেরি করে সারি, এই একটা ফলাফল দূরের কথা, বুড়া বেড়াইয়া কি হবো, তারা ঘুমাইছে দেরি করে, ফজরের নামাজের খবর নাই। এই তারার যে গণ হইব এটার বাঘ হালকা হালকা আমরাও পাই সামান্য সামান্য, কারণ মাছ ধরিনার যেই ভাগ ডুলারা হুন্ডারও সেই ভাগ। 10টায় মাহফিল শেষ করা লাগলে ক্ষতিটা কিটা, আমি এটা বুঝলাম না। 8টায় ধরাম তা না 2 ঘন্টা ওয়াজ হইব, 10টায় মাহফিল শেষ, হেগুল দিয়ে কাম লাগবে বাদ জোর শুরু করে লাগবেন। কেডা আইলো না আইলো এটা কথা কোনো লাভ নাই, কারণ হগল বক্তার সময় সব শ্রোতা আইতো না,
আমারে যারা মহব্বত করে আরেকজন এবারে মহব্বত নাও তো করতে পারে, এদিকে দুষ নাকি এবারা, ঠিক রে? একবারে ঘুষ তো খায় না, আরেকবারে ঘুষ তো খাইলে ফাইলে একটা অরুণী ডাক দিয়া লাই, তো যার যার ব্যাপারে না। এই তো তারা আরো লাইন পাইছে, একটা এই হুজুরে দলিল পাইছি উডনের, এই দলিল দিয়েও তো অনেক বিপদে পড়লাম। আর উঠলো সামান্য একটু শেষ করে দিতে আসি, ও হজতে গেছিলাম কথাটা কয়ে নিতাম রে। হজে গেছি পরে আরাফার ময়দানে গিয়ে দেখি ফেসলা গিয়ে গেছে। আরাফার ময়দানে আমার তাবুতে যারা আছে তারা গেছে অন্য তাবু গিয়েছে, তারা কইতেছে ভাই কত দিয়েছেন? 4 লাখ। এবারে কি তারে তারা 4 লাখ, আমরা দিই 4.5 লাখ। এবারে দৌড় দিয়ে নিজের তাবুত গিয়া কয় ভাই বইয়া রয়েছে গীতা 4 লাখ করে তারা আইসে আমরা লগের, তারা মমন সিংতে, আর আমরা নিচে 4.5 লাখ। এবার আর সুন্দর সুন্দর কথা কয়, মুয়াল্লাম আইস দেয়, আইলে দৌড়ালাই তৈব। তারা সব রেডিমেড হইয়া বইয়া রয়েছে। মুয়াল্লাম গেছে সকলের লেগে পানি আনতো, পানিটা লইয়া ইয়া গেছে, কি হাজি সাহেব সবাই কেমন আছে? ভিতরে আইয়া ভিতরে যাওয়ার লগ লগ আনসার দিয়ে দৌড়ালাইছে, কয় 4 লাখ হেতারা আর আমরা 4.5 লাখ, 100 লোকে 50,000 টাকা করে হইলে কত হয়? মস্কারার জায়গা পর না পানি খাওয়াইয়া 50,000 টাকা। তো মুয়াল্লামে কয় ভাই আপনার কি শুরু করছেন? হজ হইতো না? তো আবার কি আর হজ হইব নি? আবার একটা ফিডাফিডি হইব, সামনের বছর আবার আমার লাগবে, আবার কোনো হজ হইতো না, আবার ফিডাফিডি এসব দাসা চাই। এই হাতারে দৌড় দিয়া তার এহারামের কাফন লইয়া একজনে দৌড় দিয়া লাইছে, আউফেরটা না নিচেরটা বেড়াইয়া এই তে বেহতেরা বাইসের মতো দৌড়তে আছে আরাফার ময়দানে। এই হইল বাংলাদেশের মানুষের কারবার। আল্লাহ যেন মাফ করে, সবাই কও আমিন, যেটা কও আমিন। যেই কথাটা কইতাম ইসলাম কই আলাইতা, কি কষ্টটা নবীজি করছে রে। নবী রাহমাতুল্লিল ইমামুল খাতামান, হ্যাঁ মাশাআল্লাহ মুখস্থ দেখছেন আপনার নবী দাঁড়াইতেন নবী। আচ্ছা শুধু একটা ঘটনা বলবো, নবীজি ইমামুল মুরসালিন, আপনারা সময় দিলে কয়াম, কেউ যদি উঠেন আমারে না কইরা দেন এডে এবার কইতা কেউ উঠবো, যে উঠে খেয়াল রেখে এই কথাটা কয়ে কিন্তু আমরা শেষ করালাম। ফেসাব ধইরা থাকলেও কোনো মতে বন কষ্ট কইরা মাই দিদি উঠতে না, ওয়াজের ক্ষতি হয়। আমিন কন, জুড়ে কন। নবীজি খুব খেয়াল, নবীজি বিকাল দুপুরের আগে দিয়া কাবাগরটা থেলান দিয়ে আমরা বইয়া রয়েছে, চোখ বন্ধ করে আরাম করতে আছে। লেল্লিরা বাতাস আইতে আছে, নবীজি আরাম করতে আছে। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন নাম হইল আবু জাহেল। কি নাম? খুব খেয়াল করে শোনো, মনোযোগ নষ্ট করেন না, চোখ বন্ধ করেন না, ভালো করে ফলো মাইয়া বল। আপনি যদি ঘুমাইতেছেন দিন রিহার্সাল দিতে আছে, ঘুম কাহাকে বলে, খেয়াল করে বসে। আল্লাহর নবী আরাম ফরমাচ্ছিলেন, চোখ বন্ধ করে তিনি বসে আছেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইসা কয় মোহাম্মদ। সবাই পড়েন না, বলা লাগলো কেন বুঝলাম না। মোহাম্মদ, জুড়ে বলতে হবে মোহাম্মদ। একদিন এক কথা কও, আজ যা তোমার নতুন কোনো কথা টথা আসেনি। কেনা কয় কে কয়? নবীজি মুসকে হাসি রাখছে, স্যার ওকে এমন দিন জিজ্ঞাসা, কালকে তো একটা ঘটনা ঘটছে। কই কি ঘটনা? কি ঘটনা করতে যা? কালকে হুকুরে করে উত্তর দিলাম, ফেরেশতা জিবরাইল আয়াকা সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় উঠেন। আমি কই চোখটি লাগ দৌড়ছি, কয় জরুরি কাম। আমি লাভ দিয়ে উঠছি, আমার অজু করে লন। আমি অজু করছি, ডানারাত দইরা এত দইরা দইরা টানতে টানতে কাবার কিনারও নিছে, আমার সিট করে শোয়াইয়া আমার সিনাডারে কাইটটা লাইছে রে, সাতনাডি উল্টাইয়া ভিতরে হাত দিয়া কলবডারে বার কইরা। মিকাইল আলাইহিস সালাম আরেক ফেরেশতা এবারও জমজমের পানি লইয়া বইয়া রইছে, আমার কলবডারে দুইয়া টুইয়া কষাইলা, এটা আবার ভিতরে দিয়া সাতনাডি ঠিক কইরা চামড়াটা টান টান কইরা ধইরা সেলাই কইরা আমার একটা গাদার মতো একটা জিনিস, এটার নাম বিলে বোরাক, আমার এটার উপরে তুলছে। তুললা সেটা আমারে কয় দইরা বইয়ান। আমিও দইরা বইছি, জিব্রাইলও লগে দিয়া বইছে, শু কইরা উড়াল দিয়া এটা চইলা গেছে ফিলিস্তিন। সুবহানাল্লাহ। কই গেছে? নবীজি কয়
ফিলিস্তিন গিয়ে অনেক ঘটনা ঘটছে। এরপরে আল্লাহ আমার উফরের ফাইল তোলা শুরু করছে। আরব গাইও না, কই গেছলা? কয় ফিলিস্তিন। কয় ফিলিস্তিন কখনো তোমার খবর আসেনি? কয় না, আমি আর আগে গেছি না, কালকে রাইতে গেছি। কখন তুমি কখনো? কখন যে আমি আপনার সামনে বইয়া রয়েছি। কারে ভাড়া কয় কিতা রে? যেই ফিলিস্তিন যাইতে লাগে 30 দিন, যেই ফিলিস্তিন আইতে লাগে 30 দিন, যাইতে লাগে 30 দিন। এবারাই বিলে রাইতে গেছে, সকালবেলা বিলে আমরা সামনে বইয়া রয়েছে। এই আবু জেহেলে মনে মনে কয় কায়দা ফাইয়া লাইছি, এবার যে মাথায় কাম করে না, এটা দিয়ে আমরা প্রমাণ দিয়া লাও। কয় আমার সামনে যেই কথাটা কইছো, আমি 2-4 জন লোক ডাক দিলে এই কথাটা কইতা পারবানি? কয় হাসা কথা। কয় আমরা ফারনের কি আছে? আবু জেহেলে গিয়া গ্রামের সাহেব সর্দার সব ডাক দিয়ে আনছে। আন্না কয় মোহাম্মদ, মোহাম্মদ। এই কথাটা কুতুর আগে কইস না, এই কথাটা কুতুর নতুন করে কও। নবীজি কার কথা তো ফুরানে হুবুরে করে উত্তরছি। জিব্রাইলে ডাক দিয়া তুলছে, অজু করাই নাসিব করে হঠাই লাইছে কাবাগরের সামনে। আমার সিনাটাকে টালাইছে, কলবডারে বার করে ধুইয়া লাইছে, ভিতরে দিয়া আবার আমারে লইয়া গেছে ফিলিস্তিন। এরপরে আমি 7 আসমান পায়ে আরব গইও না। আবার যে এই আবু জেহেলে ডাক দেয়া করে, হুঁচুর থেকে দেখা হয় ফিলিস্তিন কেডা কেডা গেছলা? একটা ফিল্লা কয় বাইসা ভাবি কালু খাইছি। কয় যাইতে লাগছে তোর কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় মোহাম্মদ এটা কিতা কয়? টেবিলে কত রাইতে গেছে, আবার রাইতে রাইতে আইয়া পড়ছে। আইয়া বিলে দেখছে অজুর পানিটা অহনো গড়াইতে আছে, ঘরের শিকলটা অহনো লড়তে আছে, বিছনাটা বিলে অহনো গরম আছে। এটি কি কথা নি রে? আমি যে কই মোহাম্মদ পাগল, তোরা তো একটা কথাও শুনস না। পাগল কি আর গাছও ধরে? কি জাতের পাগল? ওই 60 দিনের রাস্তা টেবিলে কতক্ষণের নাউজুবিল্লাহ কয় না রে। যারা লোকে এমনি করতে আছে তারা কয় স্যার আপনি যেমন মোহাম্মদরে পাগল মনে করেন, আমরা কি ভালো মনে করি? আমরা তো মোহাম্মদরে পাগল। খেয়াল বোকা ছেলে, এটা গুরুত্বপূর্ণ কথার ভিতরে তুমি অন্যদিকে নজর দিছো কেন? খেয়াল দাও, কথাটা আড়াইছে কি তুমি এই কথা পাইবা কবি সেটা পড়ে মার হাবা বলো, জোরে বলো। এখন যারার কাছে আবু জেহেল এতক্ষণ লাগাইয়া কইছে, তারা কয় ভাইসা আমরা দমকা তুমি কি করুন? আমরা যে মোহাম্মদের পাগল কেন? আমরা কি ভালো করবো? আমরা তো ভাগল, আমরা কি কেউ এবারের দল আসি? সব না আপনার লোকে আসি, এবারের লোকে বেশি না আছে। আবু বকর হিসাবে সুবহানাল্লাহ কথা বলে কেডা কেডা কেডা? আবু বকর সিদ্দিক এবারে এটা বেশি পাগল হইছে মোহাম্মদরে লইয়া। আবু জাহেল কয় যারা একজনে ডাক দেবে, আজ সবাই না আবু গিলা আবু বকর করে থাকলামই, দৌড় দিয়ে একজনে ডাক দে। একবারে দৌড়ে গিয়া কয় আবু বকর ভাই সাহেব, জেহেল ভাই সাহেব আপনারা ডাক সারে। আবু বকর সিদ্দিক উঠটা দিছে দৌড়, আইয়া দেখে সব কাফের গেরাও দিয়া বইয়া রইছে। আমার নবীজি কাবা ঘরে হেলান দেওয়া। মুসলমান উঠো না, কালা শব্দ, কালা শব্দ বয়ালাও আমিন ক। আবু বকর সিদ্দিক আইয়া দেহে নবীজি বইয়া রইছে, সাইডগুলো সব কাফের বইয়া রইছে। আবু বকর সিদ্দিক দেখে ডরাই নিছে, আরে এই ওষুধের দলের লোক তো ঠিক না, নবীর গাও কোনো আত্মার তুলে লাইছে নাকি? কি সব দিদি বেড়া নবীরে বয় রাখছে নাকি কোনো বেজ্জুতি করে লাইলো? আবু বকর সিদ্দিক দুইকা নবীর দিকে তাকায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিকের সালাম পাইয়া নবীজি প্রশান্ত চিত্ত মুস্কে হাসি দিয়া কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার আবু জেহেল ডাক দাও কিচ্ছু কোয়ার আগে আবু বকরে ঢুকে কয়, ইয়া রাসূলুল্লাহ। এই খেয়াল করেন আসল কথাটা জাহেন, নবী আবু বকর সিদ্দিক ঢুকে নবীজিরে দেখা কয়, ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ। আবু বকরে খবর দিয়ে আনছে সরাইতো। আবু বকরে আইয়া সেটা কই, ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ। আমি যে গত রাতে আমরা যাই যাই গরু ঘুমার শব্দে গরু বিছাললাম,
একটা গরু আপনারে পাইছি না। আপনি গেছিলেন কো? নবীজি কয় আমি আসলাম না। খেয়াল করেন সিহুর কথাটা হেন। নবীজি কয় আমি আসলাম না, আমি চলে গেছিলাম ফিলিস্তিন, কাফেররার লগে কইছে। এই কথা কোনো অহনো আবু বকরে শুনছে না। প্রথমে দেখা হয়েছে আবু জেহেলের লগে। নবীজি কইছে আমি আসলাম না। আবু বকরে ঢুকে আপনি কই আসলেন? গত রাইতে যে আপনারা পাইলাম না। সুবহানাল্লাহ কয় না? এখন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি ছড়াইতাম, এবারে যে আরো সাক্ষী দিতে আছে। এবারে বলে গত রাতে পাইছে না। নবীজি কয় আসলাম না। এখন মুসলিম স্যারে যদি কয় আমি তো গত রাইতে বাড়াই আসলাম না, আমি যদি আইয়া কই এলে গিয়ে তো আপনারা বাইক বিচাইরা পাইছি না, তো নাগাইশের হিসাবে কইছে পাইছি না, এবারে কয় আসিল না, তোর বন লয় না। নবীজি কয় আমি আসলাম না। আবু বকর সিদ্দিকে কয় আমি পাইছি না। কাফেরও একজন আরেকজনের দিকে চায় কিতারে আনলাম দি ছড়াইতাম, এবারে যে আরো বীরতে আছে। কয় আবু বকর তুমি এটা কিতা কইলা? কয় গত রাইতে আমি ওনারে অনেকক্ষণ বিচারছি, আমি পাইছি না। কই ঘটনা কিতা কোনো ঘটনা ঘটছে নাকি? কয় এবার আইবিলে গত রাইতে আবার আইবিলে গত রাইতে ফিলিস্তিন গেছে, আবার হামাইয়া বইয়া রইছে। আবু বকর ও তোমার দহল ফতার আছে, তুমি কওছেন এই ফিলিস্তিন যাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় 60 দিনের রাস্তা। এবার আইবিলে কতক্ষণের ভিতরে গিয়া আবার এখন আইয়া বইয়া রইছে। আবার আবু বকর সিদ্দিক কয় এই কথাটা কি তুমি বানাইয়া বানাইয়া কও না নবীজিয়ে কইছে? কয় না তোমরা নবীয়ে তো কইছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় নবী যদি কইয়া থাকে সত্যই কইছে। নবী যদি কইয়া থাকে, এটা কি? নবী যদি কইয়া থাকে তাহলে সত্যই কইছে। নবী জীবনে মিশা কথা কয় না। কাউ তুমি কেন বিশ্বাস করো? কত বড় বড় কথা তো বিশ্বাস করে বইয়া রইছি। কয় কিতা বিশ্বাস করছো? কয় নবী যাইয়া কইছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, জীবনে আল্লাহ দেখছি না, জীবনে আল্লাহরে চিনছি না। নবীজির কথা হইন না দেবদেবীরে লাথি দিয়া হালাইয়া এক আল্লাহ মাইন নালাইছি। নবীজি কয় জান্নাত আছে, আমরা কইছি হ আছে। নবীজি কয় জাহান্নাম আছে, আমরা কইছি হ আছে। নবীজি কয় মরলে বিলে আবার একটা জীবন হইব, আমরা কইছি আপনি যখন কইছেন হইব। নবীর কথা শূন্য শূন্য আল্লাহ চিনলাম, নবী চিনলাম, জান্নাত চিনলাম, জাহান্নাম চিনলাম, পরকাল চিনলাম। যেই নবীর কথা শুইনে রে সব না দেখা বিশ্বাস করলাম। এই নবী কইছে ফিলিস্তিন গেছে, এটা কি হেডির লোকে কোনো কথা নি বেড়া? নবী যদি কইয়া থাকে গেছে অবশ্যই গেছে, আমি আবু বকরের বিন্দু পরিমাণে সন্দেহ না। আল্লাহর নবী লাভ দিয়ে উঠাইছে, আঞ্জা দিয়ে ধরে লাইছে আবু বকরে। নবীও কান্দে, আবু বকরও কান্দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীও কান্দে, আবু বকরও কান্দে রে। নবীজি ডাক দিয়া কয় আবু বকর, এই শত শত মানুষের সামনে নবীজি আঞ্জা দিয়া ধরে কয় আবু বকর, ও আবু বকর, তুই শুধু আবু বকর না রে, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। কোন আবু বকর চিনছ না? এই আবু বকর রে লইয়া নবীজি রওনা দিছে মদিনা যাইব। আড়া শুরু করছে উল্টা ফাই। মদিনা হইল যেই দিকে, আটতে আছে উল্টা দিকে। আটতে আটতে সহাল হয়ে যেতেছে। আবু বকর কি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার তো ধরা ফোটা যাই কেন গো? বেল উঠতে যেতেছে, মানুষ যদি আইয়া দেখা লাই তো ধরে লাইব আমরা রে, আমরা তো মাইরা লাইব। নবীকে টেনশন করো না, কোনো এই পাহাড়ের ভিতরে কোনো গুহা টুহা পাওনি দেহ। আবু বকর সিদ্দিক ধরে টুরাইয়া ওই সৌর গুহাটা পাইয়া দৌড় দেখা ইয়া রাসূলুল্লাহ গুহা তো পাইয়া লাইছি কাই ভিতরে ঢুকালাই। নবী যখন ঢুকতে গেছে আবু বকর সিদ্দিক আচ্ছরে রেখে রইছে। আপনি যাইয়েন না, আপনি ঘুরতে ঢুকেন না। কই কেরে আমি ঘুরতে ঢুকতাম না, কেরে আমি কেন ঘুরতে ঢুকবো না? আবু বকর সিদ্দিক আগে আমি ঢুকবো, আপনি ঢুকেন না। নবীজি তো কই কেরে তুই আগে তুমি আগে ঢুকতা কেন?
আমি ঢুকলে সমস্যা কি? আবু বকরে কান্দে আর কয়, নবী গো, পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনার যদি কামড় দিয়া লায় তো আপনার একটা কিছু হয়ে গেলে সর্বনাশ হইব। হয়তো তুমি যদি ঢুকো আগে তোমার সাপে কামড়াইতো না আবু বকর। আবু বকরে চিল্লাম দেয়া করলো, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো। আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আমি মহিলা গেল কোনো ক্ষতি নাই, আমি আবু বকর মহিলা গেলে কোনো ক্ষতি নাই, কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। এটার নাম ইসলাম রে, এটার নাম হইল নবীর প্রেম, এটার নাম হইল নবীর ভালোবাসা। নিজে মইরা নবীরে বাঁচাই রাখতে চায়, এইরকম উম্মতের বড় অভাব, ঠিক কিনা? সবাই মিলে আমরা এই কাজটা করা 33 বছর আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে ওয়াজ করি, বিদেশে ওয়াজ করি। ওয়াজটা ফাড়া দিলে মাহফিলটার ওজন বুঝিরে 33 বছর একটা অভিজ্ঞতা হয়েছে। আর যা বারাইয়ের হাই স্কুলও মাহফিলও ওয়াজ করতাম, আইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমরার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠো না, একটা লোক চলে যাইও না। এতক্ষণ কাউরে বসতে বলি নাই, আমার বরাবর যারা দাঁড়াই রইছ 2 মিনিটের লেগে কুদুর বইয়া লাও, সবাই মিলে দোয়া করাম, আব্বার লেগে দোয়া করাম রে, আম্মার লেগে দোয়া করাম। আমার তো আব্বা নাই, আমার সারোয়ার ভাইয়েরও তো আব্বা। এই প্যান্ডেলের ভিতরে আমার আব্বার কত ওয়াজ করছে রে, মানুষের বইয়া কামছে। আমার দিয়ে আব্বা নাই, আমি বুঝি না আব্বা কি জিনিস। যারা আব্বা কবরে শোয়াইছ, যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, আজ মাহফিলের পরে বাদ যাইবা, আম্মার ফাউডির কাছে গিয়া বইবা, 2টা ফোঁটা চোখের পানি চাইরা দিবা, ডাক দেখবে আম্মা গো, আম্মা নাগাইশের হুজুরে কইছে গো, তুমি রাগ হইলে বিলে আমার সব শেষ, তুমি কও আমার লগে কোনো রাগ আসেনি। যার আব্বা নাই আজ মাহফিল শেষ করে কবরটার কান্দাত গিয়া দাঁড়াইবি। আমি মাঝে মাঝে আমার আব্বার কথা যখন বেশি মনে হবে, আমি মাইদরাইতে নিকশ কালো অন্ধকারে আব্বার কবরটার কাছে গিয়া মাথাটার লগে দিয়া বই, আমি আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা বাংলাদেশে তো বেশি শীত পড়ছে, আপনি কেমনে থাকেন আব্বা? কবরও কোনো আল্লাহ কম্বল টম্বল দিছেনি, জান্নাতি বিছানা দিছে রে, আপনি কি কবরে কেমনে থাকেন? আমি আব্বার লগে কত কথা কই রে, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও বারাইরের মানুষ, ও নামতলার মানুষ, ও কাবিলার মানুষ, ও নিমসারের মানুষ, ও আমার শিকারপুরের মানুষ, পার্শ্ববর্তী যত মানুষেরা আসরে সবাই মিলে আজ্জা কুদুর আব্বার লাগা দোয়া করা দরকার আছে নাকি না? একটা লোক উঠো না, একটা লোক নইল না, সবাই মিলে দোয়া করা। একটা লোক আমার লাগবো, হুজুর সামনের বছর যেন মাহফিলটা সুন্দর করে হয় ইনশাআল্লাহ। হুজুর আমি এই মাহফিলের পুরস্কারটা আমার সৌজন্যে দিয়ে দিতাম চাই, আমি প্রাণ বড় দোয়া করব এই বছর মোহাম্মদিয়া ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স স্টেশন রুট কুমিল্লা আসেনি, এবার পারবেননি সামনের বছর, পারবেননি সামনের বছর ইনশাআল্লাহ। আমার কিনা